আর খুব ইম্পর্টেন্ট আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, চন্দ্রনাথ খুনের তদন্তে হাতিয়ার এবার কল ডাম্পিং সিস্টেম। হ্যাঁ, দুষ্কৃতীদের গতিবিধি বুঝতে এই বিশেষ প্রযুক্তির ব্যবহার করছেন তদন্তকারীরা। কিভাবে একটু জানার চেষ্টা করি অমিতের কাছ থেকে। অমিত, কিভাবে এই কল ডাম্পিং সিস্টেমকে হাতিয়ার করা হচ্ছে? দেখো, ক্যামেরার ফুটেজ যেমন ফুটপ্রিন্ট হিসেবে বা ডিজিটাল এভিডেন্স হিসেবে তারা কাজে লাগাচ্ছিল, এবার আততায়ীদের গতিবিধি, অর্থাৎ এই সমস্ত আততায়ী খুনের ঘটনার আগে বা পরে তারা কোথায় গেলেন, তাদের গতিবিধি কি, সেক্ষেত্রে তারা কোন মোবাইল ব্যবহার করেছে, সেই মোবাইলের টাওয়ারের সূত্রে টাওয়ার লোকেশন পাওয়া যায়, তারা টাওয়ার ডাম্পিং এর সাহায্য নিচ্ছে এমনটা কিন্তু সূত্রের দাবি। সেটা টাওয়ার ডাম্পিং বিষয়টি কি, যে জায়গায় খুন হয়েছে সেই সংলগ্ন এলাকায় যে টাওয়ার সেল টাওয়ার রয়েছে, সেই সেল টাওয়ারে সেই সারাউন্ডিং সেই সময়ে কতগুলো মোবাইল ফোনের ব্যবহার হয়েছে, কতগুলো ফোন লেনদেন হয়েছে। মধ্যমগ্রামের দোহারিয়া বুধবার রাতে এখানে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়। 1 মিনিটের অপারেশন, খুন করে বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাজেয়াপ্ত একটি 4 চাকার গাড়ি আর 2টি বাইক। বৃহস্পতিবার এয়ারপোর্টের 2.5 নম্বর গেট এলাকা থেকে উদ্ধার হয় একটি বাইক, যার চেসিস নম্বরও ঘষে তোলা, নাম্বার প্লেটও ভুয়ো। শুক্রবার বারাসাত 11 নম্বর রেলগেট থেকে উদ্ধার হয় আরেকটি বাইক। গাড়ি এবং বাইকের নাম্বার ভুয়ো, চেসিস নাম্বার মুছে ফেলা হয়েছে। আততায়ীরা হেলমেট পরেছিল, ফলে মিলছে না কোনো সূত্র। তাই এবার হাতিয়ার কল ডাম্পিং। এই ব্যবস্থায় নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে মোবাইল ফোনের তথ্য মেলে। মধ্যমগ্রামের দোহারিয়ায় হামলার সময় কতগুলি মোবাইল ফোন সক্রিয় ছিল, খুনের আগে ও পরে একটি নির্দিষ্ট মোবাইল টাওয়ারে কতগুলি মোবাইল ফোনে কথোপকথন হয়েছে, কোনো নির্দিষ্ট নম্বরের মোবাইল ফোনের কোনো মুভমেন্ট হয়েছে কিনা, আততায়ীরা পালানোর জন্য যে বাইক ব্যবহার করেছে তা 2 বিপরীত রাস্তায় পাওয়া গিয়েছে। সেই জায়গায় এখন কোনো মোবাইল ফোনের অস্তিত্ব মিলতে পারে যা ঘটনাস্থলেও ছিল। কল ডাম্পিং থেকে এখন নির্দিষ্ট মোবাইল ফোনের নম্বর খুঁজতে বিশেষ অ্যালগোরিদম ব্যবহার হয়। প্রত্যেক সার্ভিস প্রোভাইডারের আলাদা আলাদা টাওয়ার থেকে এই তথ্য সংগ্রহ করা হয়। যেভাবে পরিকল্পনা মাফিক এই খুনের অপারেশন করা হয়েছে, তাতে আততায়ীরা কি আদৌ মোবাইল ফোন ব্যবহার করবে? যদি মোবাইল ফোন ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে খড়ের গাদায় সূচ খোঁজার মতো যে যে জায়গায় গাড়ি ও বাইকগুলি দেখা গিয়েছে সেখান থেকে তথ্য জোগাড় করে কাজ করতে হবে। নিউজ 18 বাংলা।